বৃষ্টির দিন সবার কাছে আনন্দের হয় না, কারো কারো জীবনে তো অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমরা যারা বাড়ির ভেতরে কাজ করি তারা আনন্দ সহকারে রান্না বান্না করে খাওয়া দাওয়া করি, কিন্তু যারা বাইরে কাজ করে তাদের কতই না প্রবলেম হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে আমি সকাল সকাল একদম খিচুড়ি রান্না করতে পেরেছি। আর এই খিচুড়িটা হচ্ছে একদমই একটু লেটকা টাইপের খিচুড়ি, যেহেতু বৃষ্টি সেহেতু মনে করলাম যে ওয়েদারটা অনেক সুন্দর, খিচুড়ি খাওয়াই যেতে পারে। তো অয়নকে জিজ্ঞেস করলাম, তুমি কি খিচুড়ি খাবা? তো ও রাজি হয়ে গেল। এই খিচুড়ির সাথে যদি থাকে গরম গরম ধোয়া ওঠা একদম মুরগির মাংস, আর যদি থাকে ঘি, আর সাথে যদি থাকে আচার, তাহলে কেমন হয় বলুন তো? তো আমি খুব আনন্দ সহকারে রান্না করতে চলে গেলাম। তো চিন্তা করলাম যে খিচুড়িটা একটু লেটকা খিচুড়ি হোক। অবশ্য অয়নবাবু হচ্ছে বোনা খিচুড়ি পছন্দ করে। ও যেহেতু তেমন একটা সবজি খায় না, ভাবলাম যে লেটকা খিচুড়ি রান্না করলে একটু বেশি করে সবজি টবজি দিলে ওরও সবজি খাওয়াটা হয়ে যাবে। আর খিচুড়ি হলেই একদম আমার আচার লাগবেই। আচার আমার খুবই প্রিয়। যদিও আমি খিচুড়ির সাথে আচার খাই না, খিচুড়ি খাওয়া শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আমি আচার খাই। অয়নবাবু আচার খায়, তবে সেটা খিচুড়ি দিয়ে বা ভাতের সাথে না, এমনিতে নর্মালি হচ্ছে এমনি আচার খায়। যাই হোক, খিচুড়ির রান্না কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ রান্নাবান্না মোটামুটি সবাই জানে। তো ভাবলাম যে ভিডিওটা যেহেতু আছে আপনাদের সাথে শেয়ার করাই যেতে পারে। এই তো আমি তো আমার সব রকমের লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি, আর বিশেষ করে হচ্ছে রান্নার ভিডিওগুলোই আপনারা অনেক বেশি পছন্দ করেন তাই। আর দুপুরবেলা খেতে আমার একদমই ভালো লাগে না, কারণ আপনাদের ভাইয়া থাকে না, শুধু আমি বা অয়নবাবু দুজনে একসাথে খাওয়া দাওয়া করি। মাঝে মধ্যে অয়ন যখন স্কুলে থাকে তখন একাই খেতে হয়। মেয়েদের আসলে জীবনটাই এরকম, কোনো বেলায় দেখা যায় একাই খেতে হয়, আবার কত বেলা না খেয়েই থাকতে হয়। আপনাদের ভাইয়া যখন রাত্রে চলে আসে তখন আবার আপনাদের ভাইয়ার সাথে বসে আবার খাওয়া দাওয়া করি। আর খেতে তো আমার ভীষণ ভালো লাগে, এটা আপনারা আমাকে দেখেই বুঝতে পারতেছেন যে আমি অনেকটা হেলদি, আর আগের চেয়ে অনেক বেশি হেলদি হয়েছি, কারণ রোজা যাওয়ার পর থেকে প্রচুর খাওয়া দাওয়া করতেছি। আর এই কুরবানির ঈদে তো শ্বশুরবাড়ি বাবার বাড়ি সব কিছু মিলে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। তো সেটা এখনও চলছে, ভাবলাম যে ডায়েট টায়েট করার আগে আবার একটু খাওয়া দাওয়া করে নিই। এই তো গল্প করতে করতে আমি একদম টেবিলে খাবারটা সার্ভ করে নিয়েছি, যেহেতু আমি নিজেরাই খাবো, আমরা মা বেটা মিলে দুইজনে, তাই হচ্ছে আর তেমন করে ডেকোরেশন করি নাই, জাস্ট প্লেট আর হচ্ছে হাঁড়ি পাতিলগুলো একসাথে নিয়ে খেতে বসেছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমার হচ্ছে আমি যেরকম লাইফ লিড করি সেটাই শেয়ার করি, খুব বেশি গুছালো বা ওরকমটা শেয়ার করলে এটা আসলে ফেক হয়ে যায়। যাই হোক, আপনারা কারা খিচুড়ি খেতে পছন্দ করেন বা বৃষ্টির দিনে কারা খিচুড়ি খান অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে, আর আপনাদের সাপোর্ট আমি এত দূর আসতে পেরেছি। আশা রাখবো যে ভবিষ্যতে আমাকে সাপোর্ট করবেন, এভাবেই আমাকে ভালোবাসবেন। আর আপনাদের সবার জন্য আমার দোয়া থাকবে, আপনারাও আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে অবধি সবাই ভালো থাকবেন, আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।